প্রিয় ভাই আমার, মৃত্যু কি হবেই। বলে যার যেখানে নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় যান কবজ হবে, এক জাররা পরিমাণ পরিবর্তন হবে না। কেমন? বলে যার মৃত্যু যেখানে যেই সময়ে লেখা আছে তার মৃত্যু সেখানে সেই সময়ে হবে। বলে তুমি বাধা দিবা? বলে না না, বাধা দেওয়া কোনো লাভ হবে না। যার মৃত্যু যেখানে আছে বাধা দেওয়ার পরেও সেইখানেই মৃত্যু হবে। কেমন? ইমাম গাজ্জালি নাম শুনছেন নি? কত বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি, ওলিয়ে কামেল ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাবের মধ্যে বয়ান করে জানায়া দেয়, বলে যার মৃত্যু যেখানে আছে নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় হবে, পরিবর্তন হবার নয়। ইমাম গাজ্জালি কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, যার যেখানে মৃত্যু আছে সেখানেই হবে, নির্ধারিত সময়েই হবে, একটুও পরিবর্তন হবার নয়। বলে কেমন? বলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জমানার একটা ঘটনা লিখছেন। বলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে, গোটা দুনিয়ার বাদশা, গোটা মাখলুকের নবী, গোটা মাখলুকের নবী, এই সৃষ্টি জগতের নবী, বলে ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জমানার এক ঘটনা। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহর গোলামের মৃত্যুর পরোয়ানা জারি করে দিলেন। বলে ওই আজরাইল চীন দেশে যাইবা, অমুক বান্দার বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া অমুক বান্দার ঘরের মধ্যে ঢুকবা, দেখবা ঘরের বিছানায় শোয়া অবস্থায় আমার বান্দা পেটের যন্ত্রণায় কাতরায়। ওই পেটের যন্ত্রণা থাকা অবস্থায় আমার মাখলুক, আমার গোলামের জানটা কবজ কইরা নিবা। এইবার মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়া আল্লাহর বান্দা চীন দেশে ওই আল্লাহর বান্দার বাড়িতে চলে গেলেন। ঘরের মধ্যে ঢুকলেন, দেখেন আল্লাহর বান্দা ঘরের মধ্যে নাই। খুঁজতে শুরু করলেন, কোথায় গেলে পাবো তাকে? মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, সময়ও নাই। সামান্য কিছু সময় দিয়ে আল্লাহ তাআলা পাঠায়া দিছে। এইবার খুঁজতে খুঁজতে দেখে গোটা দুনিয়ার কোথাও নাই। গোটা দুনিয়া খোঁজার পরে চিন্তা করলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ইয়ামেনের দরবারে তো এখনো দেখি নাই। এইবার খুঁজতে খুঁজতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যায় দেখে বৈশা বৈশা বয়ান করে, উম্মতের বৈশা বৈশা বয়ান শুনতেছে। মালাকুল মউত আজরাইল উকি মাইরা দেখে যেই বান্দার জান কবজের কথা চীন দেশে, সেই বান্দা ইয়ামেনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে বৈশা বয়ান শুনে। চীন আর ইয়ামেনের দূরত্ব ধরেন আবুঙ্গির থেকে গোপালপুর বাজার এতটুকু না? বুঝছি, তাইলে বলবেন 201 গম্বুজ মসজিদ এত দূর, তাও না? বলে হুজুর টাঙ্গাইল তো হবেই, তাও না? বলে অনেক দূর, অনেক দূর, অনেক দূর। ওই সময় তো বড় বড় যানবাহন ছিল, রকেট ছিল, মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যেত। রকেট যদিও ছিল না, কিন্তু বিমান ছিল, তাও না? বলে হুজুর বিমান ছিল না, কিন্তু হেলিকপ্টার ছিল, তাও না? বলে ওই জমানায় সব থেকে বড় যানবাহন ছিল দুইটা। একটা হলো ঘোড়া, 2 নম্বরে নদীর মধ্যে নৌকা। 2 যানবাহন দিয়া চলাচল হতো। আল্লাহর বান্দারা যানবাহন এই 2টা ব্যবহার করত। এইবার ঘোড়ায় যাইয়া বলে ইয়ামেন থেকে চীন দেশে যাইতে 1 মাস, 1.5 মাস, 2 মাস, কয়েক মাস সময় লেগে যাইত। আরে বান্দা, এত দূরের রাস্তা, যেখানে জান কবজ হওয়ার কথা চীনে, বৈশা আছে ইয়ামেনে, কেমনে সম্ভব? রাগান্বিত নজরে ওই আল্লাহর বান্দার দিকে একটু তাকাইয়া ফিরা চলে গেলেন। রব্বে কারিমের দরবারে যায়, রব্বে কারিম, আপনার কথার কাজের কোনো মিল নাই। বলে কেন? বলে আল্লাহ যেই বান্দার জান কবজ করার পরোয়ানা জারি করছেন, ওই মৃত্যুর পরোয়ানা জারি করছেন, মৃত্যুর পরোয়ানা জারি করছেন, জান কবজ করার কথা ছেড়ে বৈশা আছে ইয়ামেনে, সময়ও নাই, কিছু সময় বাকি আছে। এই সময়ের মধ্যে ইয়ামেন থেকে চীনে যাওয়াও সম্ভব নয়। তো সমস্যা কি? বলে আল্লাহ ও রব্বে কারীম, যদি আপনার মৃত্যুর পরোয়ানা অনুযায়ী
জান কবজ করতে হয়, আপনার বান্দার জান কবজ করতে যদি হয় নির্ধারিত সময়ে যদি জান কবজ করা লাগে, নির্ধারিত জায়গায় নয়। নির্ধারিত জায়গায় যদি জান কবজ করা লাগে, নির্ধারিত সময়ে নয়। দুইটার একটা চাইনা দেন, কোনটা ছাড়বেন? বলে আমার হুকুম, আমার সিদ্ধান্ত নড়চড় হবার না হয়, নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় জান কবজ করবা, ব্যতিক্রম নাই। আল্লাহ কিভাবে সম্ভব? সম্ভব নেই। বলে তোমার কাছে যেটা অসম্ভব আমি আল্লাহর কাছে সেটা সম্ভব। কথা বলেন না কেন? এ বান্দা, তোমার কাছে যেটা অসম্ভব আমার মালিকের কাছে সেটা সম্ভব। কথা বলেন ঠিক কি না? এইবার রব্বে কারিম ডাক দিয়া বলে, আজরাইল যাও যাও যাও, এখনো সময় হয়ে নাই, এখনো সময় হয় নাই, যাও আমার বান্দার জানটা কবজ কইরা নাও। রব্বে কারিমের দরবার থেকে ফিরা মালাকুল মউত আজরাইল চীনের দেশে চলে গেলেন। যায় দেখে আল্লাহর বান্দা ঘরের মধ্যে বিছানায় শুয়া, পেটের যন্ত্রণায় কাতরায়। পৌঁছায় দিয়েছেন কি? আহা, এখনই দেখলাম। কোথায়? ইয়ামেনে। কেমনে আইলো রে চীনে? জানটা কবজ কইরা নিয়ে ইয়ামেনের উপর দিয়ে রওনা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে দেখে ডাক দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আজরাইল। তাল সালামের জবাব দিয়া উল্টা সালাম, আসসালামু আলাইকা ইয়া সুলাইমান। ও আল্লাহর নবী, কেন ডাকলেন? বলে একটু কথা জানতে চাই, জানার জন্য ডাকছি। বলে কি কথা গো নবী? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, ভাই আজরাইল, কিছুক্ষণ আগে আমার দরবারে আইছিলেন, আমার এক উম্মতের দিকে রাগান্বিত নজরেও তাকাইছেন। বলে হ্যাঁ। বলে জানতে চাই কেন আমার দরবারে আসলেন, কেন বা চলে গেলেন? কেন আসলেন আর কেন চলে গেলেন জানতে চাই। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও গো আল্লাহর নবী, আমি এমনি আসি নাই। আপনার এক উম্মতের জান কবজ করার কথা চীন দেশে, তার বাড়িতে তার ঘরে শোয়া অবস্থায় পেটের যন্ত্রণা নিয়া গোটা দুনিয়া খুঁজতে খুঁজতে কোথাও না পাইয়া আপনার দরবারে ঢুকলাম। দেখলাম আপনার দরবারে আপনার উম্মত বইসা বইসা বয়ান শুনতেছে। রাগ হয়ে গেল, ওই দিক মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। ইয়ামেন থেকে চীন দেশে যায় জান কবজ করতে হবে, কিভাবে সম্ভব? আপনার উম্মত তো ইয়ামেন থেকে চীনে যাওয়া অসম্ভব। রাগ হয়ে গেল, অধিক সময় নাই, আল্লাহর হুকুম তামিল করতে হবে, অধিক সময় নাই। কিন্তু আপনার উম্মত তো বাড়িতে নাই, এখানেও জান কবজ করার কোনো অনুমতি নাই। পয়গম্বর, এই জন্য আপনার উম্মতের দিকে একটু রাগ হয়ে গেছিলাম, একটু রাগান্বিত নজরে তাকায় রব্বে কারিমের দরবারে ফিরে গেলাম। রব্বে কারিমের দরবারে যাইয়া আবার আমার আরজ পেশ করলাম। পেশ করার পরে রব্বে কারিম আবার পুনরায় আমাকে পাঠাইয়া দিলেন। বলে যাও যাও, আমার বান্দার জানটা কবজ কইরা লাও। ও পয়গম্বর, এই মাত্র আপনার উম্মত বাড়িতে যাইয়া দেখি আপনার উম্মত পেটের যন্ত্রণায় ঘরের বিছানায় শুয়া কাতরায়। বলে জানটা কবজ কইরা নিয়া আমি এখন আল্লাহর দরবারে রওনা করছি, এখনো পৌঁছাই নাই, আপনার সামনে দাঁড়াইছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত আজরাইল, তাইলে ঘটনাটা শুনেন। বলে কি ঘটনা গো আল্লাহর নবী? বলে ও আজরাইল, আপনি যখন আমার দরবারে আইসা আমার উম্মতের দিকে রাগান্বিত নজরে তাকায়া চলে গেছে, আপনি যেতে দেরি, আমার উম্মতের পেটের যন্ত্রণা শুরু হতে দেরি নাই। বলে ও আল্লাহর ফেরেশতা আজরাইল, পেটের যন্ত্রণায় বারবার বলতেছে, পয়গম্বর, আমি যদি বাড়িতে ফিরে যাইতাম আমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাইতো। ও নবী, আমাকে একটু বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দেন। কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। বারবার বারবার আমার কাছে আরজ করে, আমার পাঠানোর কোনো ব্যবস্থা নাই। বললাম একটু অপেক্ষা করো, সেরে যাবে, সেরে যাবে না, পেটের যন্ত্রণা আরো বাড়ে।
সহ্য না করতে পাইরা ও আল্লাহর ফেরেশতা আজরাইল সহ্য না করতে পাইরা আমারে ডাক দেয়া কয় আল্লাহর নবী আপনার সিংহাসনতে যদি একটু হুকুম দিতেন আমারে বাড়িতে নামায়া দিয়ে আসতো আমি সুস্থ হয়ে যাইতাম। এ ভাই আজরাইল আমার সিংহাসনটাকে হুকুম দিলাম, আমার সিংহাসন আমার উম্মতের বাড়িতে নামায়া দিয়া মাত্র আমার দরবারে আইসা সিংহাসনটা পৌঁছাইছে আর মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে কয় ও পয়গম্বর আমিও আপনার উম্মতের জানটা কবজ কইরা নিয়া আপনার সামনে দাঁড়াইছি। এজন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন যার মৃত্যু যেখানে যেই সময় হবে নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় জান কবজ হবে, এক যারা পরিমাণ পরিবর্তন হবে না, এক মুহূর্ত আগেও জান কবজ হবে না, এক মুহূর্ত পরেও জান কবজ হবে না। এজন্য এ বান্দা ভালো করে মনে রাখতে হবে এই দুনিয়া কিন্তু থাকবার জায়গা না, এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। এ বান্দা এই দুনিয়াটা বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর, কাউকে ছাড়বে না, কাউকে না, তোমাকে আমাকে কাউকে না। কথা বলেন, এই দুনিয়া বড় নিষ্ঠুর। এই দুনিয়া আমার দাদাকে ছাড়ে নাই, এই দুনিয়া আমার দাদিকে ছাড়ে নাই, এই দুনিয়া আমার কলিজার টুকরা আব্বাজান রে ছাড়ে না, এই দুনিয়া আমার আম্মা জানকেও ছাড়ে না। হ্যাঁ বন্ধু, এই দুনিয়া তোমাকে আমাকেও ছাড়বে না। আজকে দুনিয়ার মহব্বতে পইরা, দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, দুনিয়া দুনিয়া। আরে দুনিয়াকে তুমি সব কিছুর মূলে দুনিয়াকে ধরছো, বলে দুনিয়াই সব, আখিরাত বলে কিছু নাই। এই বান্দা দুনিয়া সব না, দুনিয়া সব না, দুনিয়া সব না। এই দুনিয়া বড় নিষ্ঠুর, এই দুনিয়া তোমাকে চিরকাল এই দুনিয়ার জমিনে থাকতে দেবে না। এই দুনিয়ার থেকে তোমাকে আমাকে একদিন বিদায় নিতে হবে। এ বান্দা এই জন্য কবি কত সুন্দর করে জানায়া দেয়, ও বান্দা কবি কত সুন্দর করে জানায়া দেয়, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না, ভেঙে গেলে বেলারে আর সে তো জমে না। এজন্য আজকে এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে যেতে হবে, এই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না। যেই দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে দুনিয়ার মহব্বতে পড়ে আমরা আখিরাতকে ভুলে গেছি, সেই আখিরাত ছাড়া কিন্তু দুনিয়া দিয়ে কিছুই হবে না। তাই বলে হ্যাঁ আমি আপনাকে দুনিয়া ছাড়তে বলিনি, প্রত্যেকজন নবীর জন্য মহান রব্বে কারীম একটা স্পেশাল দোয়া জানিয়েছেন, দোয়া শিখিয়েছেন। আব্বাজান সাইয়েদিনা আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, আব্বাজান সাইয়েদিনা আদম নবীজি আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন বলে আব্বাজানকেও আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা দোয়া শিখিয়ে দিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বাজান সাইয়েদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া শিখায়া দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিলেন, ও নবী আপনি দোয়া করেন, আপনি নফসের সাথে জুলুম করে ফেলেছেন, নফসের সাথে জুলুম করে ফেলেছেন, তওবা করেন। কি তওবা শিখায়া দিলেন। এরকম প্রত্যেকজন নবীর জন্য এক একটা স্পেশাল দোয়া। সাইয়েদিনা আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখায়া দিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।
আমার নবী, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেউ স্পেশাল দোয়া শিখায়া দিলেন। ওগো আল্লাহর নবী, দুনিয়া ছাড়তে হবে না, দুনিয়া ছাড়তে হবে না, দুনিয়াও করেন আখিরাতও করেন। ও নবী, আপনার জন্য স্পেশাল দোয়া। খালি আখিরাত নিয়ে টেনশন করলে হবে না, খালি দুনিয়া নিয়ে টেনশন করলে হবে না। বলে দুনিয়াও চাইবেন আখিরাতও চাইবেন। বলে কি দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখায়া দিলেন। ও নবী, দুনিয়ার ভালাই আমার কাছে চান। কি চাবেন? দুনিয়ার ভালো চান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা শিখায় দিলেন। ও আল্লাহ, আমার রব্বে কারীম, দুনিয়ার ভালোগুলো আমাকে দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, আখিরাতের ভালোও চান, আখিরাতের ভালোও চান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। বলে আখিরাতের ভালো আমাকে দান করেন। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করেন। এটা আমার নবীর স্পেশাল দোয়া। আপনি শুধু দুনিয়ার পিছনে দৌড়াইবেন না, বলে আখিরাত খালি করতে হবে, আখিরাতের পিছনে দৌড়াতে হবে না, দুনিয়াও করবেন আখিরাতও করবেন, আর জাহান্নাম থেকে নাজাত চাইবেন। এটা আমার নবীর স্পেশাল দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছি, আমি পাঠাই নাই। সেই দিন আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার শেষ নবীর উম্মত, তুমি তো জানো না তুমি যে কত দামি, তোমার মতো দামি দুনিয়ার জমিনে কোন নবীও না, কোন নবীও তোমার চাইতে দামি না। তোমার দাম এত। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তা তিনার উপরে নাজিলকৃত কিতাব তাওরাত, কি কিতাব? তাওরাত পড়তেছেন। তাওরাত পড়তে 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 এক জায়গায় লেখা দেখেন, পৃথিবীর শেষ ভাগে একদল উম্মত আসবে, এত দামি হবে। বলে আসবে সবার শেষে, হায়াত পাবে সব চাইতে কম, গুনাহ করবে সব থেকে বেশি, জান্নাতে যাবে সবার আগে। মুসা দেখে মাথা গরম। মুসা কয়, আল্লাহ এই উম্মত আমারে দিয়া দেন, এই উম্মত আমারে দিয়া দেন। আল্লাহ কয়, মুসা হইতো না। বলে শ্রেষ্ঠ নবীর জন্য শ্রেষ্ঠ উম্মত, এই উম্মত দেওয়া যাবে না। বলে এটা আমার দামি নবীর জন্য দামি উম্মত। সুবহানাল্লাহ কইবেন না? পয়গম্বর মুসা কয়, আল্লাহ উম্মত দেবেন না? কয় না। কয় তাইলে আমারে ওই নবীর উম্মত বানায়া দেন, ওই নবীর উম্মত আমারে বানায়া দেন। আল্লাহ কয়, মুসা তাও সম্ভব না, অনেক আগে আইসা পড়ছে, অনেক আগে আইসা পড়ছে, সম্ভব না। পয়গম্বর মুসা কয়, আল্লাহ উম্মত দেবেন না, উম্মত বানাইবেন না, কমপক্ষে ওই নবীর পরিচয়টা তো আমাকে একটু দিয়া দিবেন। বলে, ও মুসা, ওই নবীর উম্মত, ওই নবীর পরিচয় জানতে চাও? তাইলে শুইনা নাও। বলে, ওই নবী আমার প্রিয় নবী, প্রিয় হাবিব, প্রিয় আমার কলিজার টুকরা, আমার নবী, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সেদিন আব্বা জান আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, শেষ নবীর উম্মত, তুমি তো জানো না তুমি কত যে দামি, কত যে দামি, কত যে দামি, কত যে দামি। আয় মুসলমান, আজকে যদি জানতা তুমি কত দামি উম্মত, তুমি কত দামি মানুষ, তাইলে মসজিদ থেকে বের হইতা না, গুনাহের ধারের কাছেও তোমার যাওয়ার কথা না। বলে কত দামি। সাইয়েদনা আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আও শেষ নবীর উম্মত,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইবার পর জান্নাত দিয়া দিলেন। জান্নাত অকুলনা ইয়া আদম উসকুনা তাওজাউজুকাল জান্নাত ও আদম, যাও যাও তোমার বিবিকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো, এই জান্নাত তোমার, এই জান্নাতের মধ্যে তুমি বসবাস করো, এই জান্নাত থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। বলে অকুলনা ইয়া আদম উসকুনা তাওজাউজুকাল জান্নাহ, এই জান্নাতের মধ্যে তোমার বিবিকে নিয়ে চলে যাও। আকুলা রগদান হাইসুশি তুমা ওয়ালা তাকরাবা, এই জান্নাতের মধ্যে যা খুশি খাও, যেখানে খুশি যাও, কোনো বাধা নাই, নিষেধ নাই। তবে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই যে গাছটা দেখা যায় সমস্ত জান্নাতের সমস্ত গাছের ফল খাইবা, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছতলাতেও যাইবা না, গাছতলাতেও যাবা না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, আমার আশঙ্কা হয় জালেম হয়ে যাইতে পারো। কি হইতে পারো? জালেম হইতে পারো। ওই গাছতলায় যদি তুমি যাও জালেম হয়ে যাবা। বলে জালেমের জায়গা জান্নাতে না, জালেমের জায়গা হলো জাহান্নাম। এরকম জালেম বাংলার জমিনে আছে না নাই? সাধারণ নিরীহ মানুষের উপরে জুলুম করে আছে না নাই? ও জালেম, জালেমের শাস্তিটা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ময়দানে মাহশারে দাঁড়ায়া যাবে, বলে জালেমদের শাস্তি কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা নমুনা দেখায়া দিয়েছে। বলে হাসরের ময়দানে একজন, এর দুনিয়ার জমিনে একটা শ্রীগালকে একটা সিংহ বিনা কারণে হত্যা করছে, বিনা দোষে হত্যা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রীগালকে হাসরের ময়দানে ডাক দেবে, ও শ্রীগাল আসো 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 আসো। শ্রীগাল সামনে আসবে, আল্লাহ বলবে কি তোমার অভিযোগ বলো। বলে আল্লাহ, ওই সিংহটা আমাকে বিনা কারণে হত্যা করছে, আমার কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না, আমার কোনো অন্যায় ছিল না। বলে কোন সিংহটা? বলে ওই যে দেখা যায় ওই সিংহটা। বলে সিংহ এদিকে আসো। সিংহকেও ডাক দেওয়া হবে, সিংহটাও সামনে চলে আসবে। আল্লাহ শ্রীগালকে হুকুম করবে, ও শ্রীগাল, ওই দুনিয়ার জমিনে তোমাকে যেমনি হত্যা করছে, অন্যায় ভাবে হত্যা করছে, আজকে ময়দানে মাহশারে তুমি প্রতিশোধ নিয়ে নাও, তুমিও তাকে হত্যা করে দাও। শ্রীগাল হত্যা করবে, সিংহকে হত্যা করবে, সিংহ মারা যাবে, দুইজনের শাস্তি শেষ, দুনিয়ার ওই জমিনের সঙ্গে তারা মিশে যাবে। কিন্তু জালেম সবলের, দুর্বলের উপরে সবলের অত্যাচার কেমন হবে? বলে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জুলুমকারীকে, ওই নিরীহ মানুষটাকে ডাক দিবে। বলে এই দিকে আসো, তোমার অভিযোগ কি? বলে অন্যায় ভাবে আমাকে হত্যা করছে, অন্যায় ভাবে আমার সম্পদ নষ্ট করছে, অন্যায় ভাবে আমাকে গালাগাল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কি চাও? বলে আল্লাহ, আমার তো কোনো আমল নাই, আমার কোনো ইবাদত বন্দেগী নাই, আপনার দরবারে পেশ করার মতো কিছু নাই। ও আল্লাহ, আমি জানি আজকে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। ও আল্লাহ, ওই জালেম জুলুম করার কারণে আমি কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই। আজকে জান্নাতে যাওয়ার জন্য যে পরিমাণ আমল নেকির দরকার, ওই পরিমাণ নেকি আমাকে দেওয়া লাগবে। আমি জান্নাতে যাব, তারপরে সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য যা নেকির প্রয়োজন ওর কাছ থেকে আমাকে দিয়া দেন, আমি মাফ করে দেব। ও জালেম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই গাছতলায় যদি তুমি যাও তাইলে জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবা, জালেম হয়ে যাবা। সেই দিন আব্বাজান আদম আলাইহিস সালাম গাছের তলায় গেছেন, গেছেন, জানা আছে? ফল খাইছেন কিন্তু গাছ তলায় যান নাই। কথা কন, ফল খাইছেন কিন্তু গাছ তলায় যায় নাই। তাইলে কেমনে ফলটা খাইলেন গাছ তলায় না যাইয়া? বলে সহজ সরল মনার নারী জাতি হলো কারণ।